Satu rumah motor secara baru teman. Kami kita jalan ada apa jadi job itu. Onset besar kara orang kara. Kang ধরে দুই একটা করে দেন দিয়ে এখান থেকে বিদায়। মা আমাদের বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি। এই কথা বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত যে মা কেন মানে আমি যখন ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ আল্লাহ এমন শব্দ চয়ন করেছেন এই জায়গায় সিরিয়াম ধ্যানে দিয়েছেন রেজাল কত দেশে জন্মের পর থেকে অনেকে আমরা মিলাতে পড়েছি এখানে যে তথ্য আছে অনেকে আমরা জানি না ওই কত সেনসিটিভ জায়গা কোরআনের প্রতিটি আয়াত আমার আল্লাহ রেজাল ব্যবহার করে মানুষের মুখের উপরে কাঁটা দিয়ে দিয়েছেন যে না মুখ খুলতে পারবে না কোরআনের ব্যাপারে বহু ধরা বলে কথা যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এখানে বলতে বলেন কথা সন্দেহের লেশ পর্যন্ত বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা রেজাল দিয়েছেন সিরিয়াল না দিয়ে তিনি প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা ছিলেন না দুনিয়ায় পিতা ছিলেন শিশুদের ছোট বয়সী পিতা ছেলেগুলো সব বিদায় নেয় যতগুলো সন্তান তার দুনিয়ায় বেঁচে ছিল মুরব্বী পর্যন্ত হয়ে গেছে অনেকে সেগুলো সব মেয়ে জাইনাব রোকাইয়া উম্মে কুলসুম ফাতিমা তুজ-জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এগুলো সব পুরুষ না মহিলা বলেন এবার আমি একটা হাদিস এখানে শোনাতে চাই নবীজি বলেন হে পৃথিবীর মানুষেরা তার মেয়ে আছে মেয়ের বাবাকে গালি দিবা না আল্লাহ নবী কিন্তু কোনদিন এই কথা বলেন না যে ছেলের বাবাকে গালি দিবা না আমি আপনাকে ছেলের বাবাকে গালি দিতে বলছি না কিন্তু আমি স্পেশাল ভাবে মেয়ের বাবাকে গালি দিবা না এই কথা আল্লাহ নবী বললেন কারণ আমি মুহাম্মদ নিজে মেয়েদের বাবা মেয়েদের আছে আপনি গ্যারান্টি দিতে পারেন শুধু তিনটা কাজ যদি করতে পারেন ওর পেছনে আল্লাহ পাক আপনাকে এর ওসিলায় একটা জান্নাত দেবে এক নম্বরে তার একটা সুন্দর অর্থবোধক নাম রাখা লাগবে এমন নাম রেখে দিয়েছে ও নাম শুনলে কুকুর পর্যন্ত হাসে আধুনিক এমন এমন নাম এখন বের হচ্ছে এই জন্য আপনি ইসলামী এবং অর্থবোধক নাম রাখবেন মেয়েদের দুই নম্বরে শুধু নাম রাখাই শেষ না এর পেছনে আপনি খরচ করবেন আপনার সাধ্য মতো দিন শেখাতে আপনার মেয়ে হাফেজা হবে আপনার মেয়ে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে কোনো অসুবিধা নেই কিন্তু তাকে প্রথমে কোরআনে কারিমের জ্ঞানটা এমন ভাবে দেন ও বড় হয়ে যেন দুর্নীতি না করে এগুলো যাদের ভেতরে আছে আপনার মেয়ে যদি ডাক্তার হয় রাজশাহী ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো হবে আপনার মেয়ে যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা হয় আমি বহু বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দেখেছি এই মানুষগুলো সূর্যের আলো পর্যন্ত তাদেরকে দেখতে পায় না অথচ তারা ভার্সিটির শিক্ষিকা আর আপনার মেয়ে প্রাইমারি মাস্টার রাগা থেকে মাথা পর্যন্ত শুধু সূর্য না এলাকার সূর্যরাও দেখে তাকে এমন জ্ঞান আপনি প্রথমে দিয়ে দেবেন ও যখন এই দায়িত্ব পালন করবে দুর্নীতি করবে না আপনি দেখেন আগে কিন্তু 5 এবং 8 এ 100 মার্কের কোরআন ছিল হাদিস ছিল ফিকহ ছিল ইসলামী ইতিহাস গুলো ছিল 100 মার্কের বৃত্তি পরীক্ষায় কিন্তু আমাদের দুর্ভাগ্য আগে যারা দায়িত্ব ছিলেন 15 বছরে ওরা এই বৃত্তি পরীক্ষায় 100 মার্ক কোরআন হাদিস তুলে দিয়েছে আর পরীক্ষার জন্য অনেকে পড়ে না সেটা যদি সিলেবাসে না থাকে ও জীবনে হাত দেবে আগে সে ফিরি যখন পড়তাম তখন গানে সুরের ঘটনা পড়তাম হযরতে আবু বকর সিদ্দিক নবীজিকে রাতের বেলা পাহারা দিয়েছিলেন পড়তাম আর ওই সময় বসতাম না তারপর মন লাগিয়ে দিতাম যে কি কি হয়েছে দেখি আবু বকরের উপর একটা আলাদা ভালোবাসা জন্ম নিত যে নবীর জন্য এত কিছু করেছে ওখানে শিক্ষা দেখবেন 2-3 লাইন আমার লেখা ছিল
যে হযরতে আবু বকর নবীজির জন্য একটা দিন একটা রাত এই কষ্টটা করার কারণে আল্লাহ এত বেশি খুশি হয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আমরা সারা দুনিয়ায় আসতে পারি, সবার নেকি যদি এক পাল্লায় দেন, হযরতে আবু বকর নবীজির জন্য এক রাতে যে কষ্ট করেছিলেন ওই এক রাতের কষ্টের সমান যে সওয়াব, ওই সওয়াবের পরিমাণ হবে না। আবু বকরের প্রতি এমনি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়েছে, তো সেইগুলোই যদি এখন তুলে দেয় যে ভালোবাসা জন্মাবে কি করে। সিলেবাসে যারা ছিল শিক্ষা ব্যবস্থায় ওরা জাতে মাতালগিরি করলো, ওরা তালে ছিল। আপনি দেখেছেন যে কয়জন বড় দায়িত্ব পালন করেছে নুরুল ইসলাম নাহিদ, ডাক্তার দীপমণি, আর এই যে চট্টগ্রামের নওফেল, এগুলো লেখাপড়া কোন জায়গায়, এগুলো প্রোডাকশন কোন জায়গা থেকে, সর্বশেষ জায়গাটা দায়িত্ব ছিল এই মহিউদ্দিনের ছেলে নওফেল, চট্টগ্রামের শিক্ষা মন্ত্রণালয় ছিল, ওর পড়া ভারতের রামকৃষ্ণ। যারা রামকৃষ্ণ থেকে পড়ে এসে আমাদের মুসলমানের ৯২% মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থায় শিক্ষামন্ত্রী হবে, কত কোরআন হাদিস পড়াবো। এখানে ১০০ মার্কের ছিল, লিখিয়েছে দরকার নেই। আমরা চাই আবার এই দেশে সকালবেলা ফজরের পরে পাড়ার আওয়াজ বিভিন্ন ঘর থেকে আসতে থাকবে, এটা চান না? খালি আসলে আজকে আসার পরে ইমান ও ব্যক্তিগত জায়গার গাজারি মতো আব্দুল কাদের জেলার মায়ের নাম ফাতেমা, এই মেয়েটার মতো আমাদের মেয়েদেরও মায়ের নাম পছন্দ। পাশাপাশি স্বামীকে ডাক দিয়ে বলছে, স্বামী যারা আপনি আমার কাছে আসার আগে আমার বাবা কিন্তু আপনাকে বলেছিল আমি নাকি অন্ধ, আমি নাকি বোবা, আমি নাকি ন্যাংরা। আপনি বলছেন আমার বাবা, আপনার বাসরবাদের আমার কাছে আসেন যে একটি বেগের ভয়তে আপনি বিয়ের আগে ছিলেন যার সমাজ ভালো, আপনি শুনেছেন যে আমি নাকি ন্যাংরা, আমি হাঁটতে পারি, আপনি শুনেছেন আমি কিছু শুনতে পাই না, আল্লাহ পাচ্ছি, আপনি শুনেছিলেন আমার বাবার কাছে আমার বাবা যা বলেছে সত্য বলেছে, আমি যখন প্রাপ্ত হয়েছি তার মানে মেয়েরা প্রাপ্ত বয়স্ক হয়, ওই সময় যেমন শরীর খারাপ হয়। আপনাদেরকে বলছি একটা মেয়ে মানুষ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক হয় না, প্রাপ্ত মেয়েদেরকে প্রাপ্ত যতক্ষণ তাদের মাসিক না হয় আর শরীর খারাপ না হয়, যখন শরীর খারাপ হয়ে যাবে সে ৯ বছরে হোক, ১২ বছরে হোক, ১৫ বছরে হোক, যখন শুরু হবে ওই দিন থেকে জীবনে আপনি ওই মাসে ৩ দিন ৫ দিন ৭ দিন আপনি নামাজ পড়বেন। এই মাসটা মেয়েদের নামাজ পড়া সবাই শরীর খারাপ হয়েছে, ওই দিনের পবিত্র হওয়ার পর থেকে তার শরীর খারাপ হওয়ার পর থেকে আমাদের এই মাসে শান্তি ১০ দিন শরীর খারাপ থাকে, শরীর ভালো দেখে বাকি সমান অনেকের মেয়ে হয়তো ১০ বছর ৫ বছর ১৩ বছরের শরীর খারাপ হয়, বাবা জানে না, মা বিষয়গুলো জানে, তো নামাজ না পড়ে ফজরের সময় ঘুমিয়ে আসে, বাবা জানে না অবস্থা কি, মা কিন্তু সব জানে। বাবাকে ডাক দিয়ে বলবে যে বহু সমস্যা ঘুমা, বলতেও পারে না, মা মমতারা এসেছে আপনার দায়িত্ব এটা, স্বামীকে হয় চালিয়ে দেবে, সেই মাসে তার শরীরের অবস্থা আগামী থেকে তার নামাজ আমি আসলাম সাথে দিয়েছিলাম, বলেন বলেন আমাদের বাবাদের দরকার, আমরা বাবার সঙ্গে আদেশ দেওয়া হলে থাকতে হবে, বড় ভাই যারা আমরা আছি, বাবা যারা আছি, আদেশ দেওয়া থাকতে হবে, কিন্তু দায়িত্ব পালন করার মায়েদের মা এবং বড় বোনেরা যারা আছেন অবশ্যই আপনার বড় হোক আপনার মেয়ে হোক, তার শরীর খারাপ
স্বামীকে ডাকতে বলছে, স্বামী আমার বাবা বলেছিল আমি নাকি অন্ধ, আমার এই প্রাণটা বয়স হওয়ার পর থেকে মনে মনে 12 বছর, এই 12 বছরের পর থেকে এখন চলছে আমার 18 বছর। এই 6টা বছরের মধ্যে আমি যে আমার বাবা বলেছিলাম আমার বাবা বলেছেন আমি মানুষের চেহারায় হয়ে প্রাণটা বয়সের পর থেকে বিয়ে করতে আমি একটাই কারণে বলেছি আমার এই বাবাকে এমন হারাম কাছে আমি যাই না যেটা কবিরা গুনাহ হয়। আমি এমন কোনো কথা এই বাবাকে শুনি নাই যে কথায় তোরা শুনি না। আমার বাবা আমার উপরে আস্থা রেখে এই 6 বছর শুনছে, এই কারণে বলেছেন আমার এই আসলে আমি বাস্তবে আমার সমস্যা ঠিক আছে, শুকরিয়া আদায় করলে বাসনা শেষ ভূমিকে পালন করতে পাওয়ার কারণে সম্পর্কে ক্লাস সর্বশেষ জীবন মধ্যে বেশি এই মায়ের পেটে এসেছে ভাবনা আমাদের সেরানি প্রকল্পনা থেকে কেন মাকে মায়ের পেটে এসে মাত্র 6 বছর করে বসে মা তাকে নিয়ে মাদ্রাসা করাতে ওস্তাদ আপনি মুসলমান সেলানুর মাধ্যমে নিপাতা হযরত আব্দুল কাদের মোহাম্মদ বেসা বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ত বলে এখানে আল্লাহ নামে শুরু হচ্ছে যে রহমাতের রহম দয়াশীল রহমাশীল আলিফ বা তা তা বলে রহমনে সাত আলিফ বা তা আব্দুল কাদের বলে যে মানে নাওয়া হয় আল্লাহ ওস্তাদ চিন্তা করছে কি সামনে পেলাম তুমি সামাইদের মানে গাজানি ইমায়ের কাছে এসেছি কি আলিমের মানে আমি একজন ছাত্র পড়াইলাম জানিনা বাবা মা কি করেছে দেখো মনে আমি শুরু করতে আয়াত করছি বেলাওয়াত করতে করতে প্রায় 18 পারা পর্যন্ত পড়েছিলেন। আয়াতুল কুরসির ক্ষেত্রে আমার আল্লাহ 10টা ক্ষমতার কথা আছে, তিনি ব্যাখ্যা আয়াত বলছিলেন এগুলো শুনলেন পড়লেন উস্তাদকে, উস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। হোশ ফেরার পরে ডাক দিয়ে বলছে কি মা কই তোমার পর্দার থেকে মাকে জিজ্ঞাসা করলেন আপনি ছেলেকে মনে হয় কোনো জায়গায় পড়িয়েছে, এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করতে। মা বলছে না এই কি বলেন আপনার ছেলে তো আল্লাহর পরিচয় ব্যাপক আয়ত্ত আছে, এমনকি কোরআনে কারিমের 18 পারা পর্যন্ত তার মুখস্থ করা আছে। বয়স মাত্র 6 বছর, কয় বছর? 8 তো হয়েছে 6 বছরের বাচ্চা, তার মানে আমার মেজো মেয়েটা এখন 6 বছর পালিহা, এতটুকু বয়সে কোরআন মুখস্থ করে ফেলেছে প্রায় 18 পারা। কথা শোনার পরে মায়ের তো আনন্দ করার কথা, খুশি হওয়ার কথা, মা আমার আরম্ভ করতে ওস্তাদ কান্নার আওয়াজ শোনার পরে জিজ্ঞাসা করলাম যে তাদের কেন থাকতো। মা ডাক দিয়ে বলে ওস্তাদ কাছে আমি এই জন্য নিজেও কোরআনের হাফেজা, আমি নিজেও কোরআন পড়াটায় হাঙ্গা বসি। এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমি অধিকাংশ সময় বারবারই কোরআন পড়তাম। আমি উঠান ঝাড়ু দিয়েছি আমার মধ্যে আল্লাহর কোরআন, আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মধ্যে আল্লাহর কোরআন, আমি খাবার দাবার স্বামীকে দিয়েছি আমার মধ্যে আল্লাহর কোরআনই থাকতো।
সন্তানটা জন্ম দেওয়ার পরে আমি ফজরের নামাজ পড়ে ওরে শুয়ে রাখতাম, পাশে বসে দেখতাম দেখতাম আমার সন্তান আপনার কাছে আমার মধ্যে আমার আফসোস হচ্ছে এই কারণে আমি যদি আর একটু কষ্ট করে প্রতিদিন 30 ঘন্টা পারতাম, আমার এই ছোট সন্তান এতটুকু বয়সে কোরআনের হাফেজ হয়ে যেত। আপনার মা বোনেরা সন্তান এমনি আব্দুল কাদের জিলানী হয়। এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, কন্যা সন্তানের পৃথিবীতে মানুষকে আমার আল্লাহ দিয়ে তিনি নিজে আনন্দ করে না, তিনি নিজে আমি যখন এই মেয়েটা সুন্দর একটা অর্থবোধক না রাখার পর তার পেছনে খরচ করবেন, সাধ্য মতো মনে করবেন এটা আমি আল্লাহ। কোন ছেলের পেছনে খরচ করলে সাদকা হয় এটা আমি পাইনি, কিন্তু মেয়েটার পেছনে যদি খরচ করেন তাকে দিন শিক্ষা দেন। 3 নম্বরে তাকে সব পাত্র থেকে পাত্রস্থ করে। নবীজি বলেন কিয়ামতে আল্লাহ যখন আমার জান্নাতে দেবে এইভাবে দেখিয়েছিলেন, পাশাপাশি আমার পাশে মেয়েটার দায়িত্বশীল মা বাবা আমার কাছে থাকতো। এটা অর্থবোধক নাম রাখবেন মেয়ের, এমন নাম রাখবেন না যেটা শুনলে কোনো অর্থ পাওয়া যায় না। সেদিন একটা দোকানের নাম তার মেয়ের নামে দেখলাম মাহিদা। বিভিন্ন জায়গায় দোকানের নাম সাইনবোর্ডে দেখি ফুলসা স্টক অথবা লেখা আছে আসিয়া স্টক, না রাইন সাদিয়া আসিয়া শব্দের সাথে অবাধ্য, আর হামজা দিয়ে আসিয়া মানে সৌভাগ্যশালী। তাহলে আসিয়া না আসিয়া? খালি উচ্চারণের ভেতরে পার্থক্য হয়ে গেলে দেখেন অর্থ আকাশ পাতাল দিয়ে গেছে। আসিয়া মানে সৌভাগ্যশালী, আর আসিয়া মানে অবাধ্য। ফুলসান মানে ঘুরিয়ে ধরা। মাহিদা লিখেছে, জিজ্ঞাসা করলাম মাহিদা স্টক কি বলে আমার নেই হয়েছে, তার নামে আমি কাঁদতেছি। ও ভালো লেগেছে নামটা আমার। কোথায় পেয়েছে মাহিদা? সে কোরআন শরীফ পড়তে গিয়ে ফেসবুক ইনসান মাহিদ নিহান থেকে শেষে আবার সবর দেওয়া আছে। নেহাত মানে জানেন, নেহাত মানে জাহাজ মানে দিন। কোরআন শরীফ পড়ে নাম খালাম দাও নাম্বার নাম পাল্টাবো না, পাল্টিয়ে এখন আমি তাদের দিয়েছি জামিলা। জামিলা মানে আপনার মেয়েকে সুন্দরী, নিহাত না দিয়ে দিলেন জামিলা মানে সুন্দর একটা অর্থবোধক নাম রাখার পরে মেয়েটাকে যদি আপনি সাধ্য মতো খরচ করে তাকে দিনের শিক্ষা দিয়ে দিনের শিক্ষা দিয়ে সাথে একটা পাত্র দেখে পাত্র আরে পারালেখারিন আল্লাহ যেখানে সন্দেহ কথা দিয়েছে দেখবেন আগে মেয়ে দিবেন না দিয়েছে ইয়াকুলু মায়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আল্লাহ পাক ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা দিয়েছে। ইনাস মানে মেয়ে লোক, কন্যা। ও বাংলাবাসী, আল্লাহ ছেলের নাম দিলেন না কেন? আল্লামা আলুসি রুহুল মাহানি রুহুল বায়ানে তাফসীরের ভেতরে তিনি ব্যাখ্যা করতে দিয়েছেন আল্লাহ পাক সবচাইতে বেশি ভালোবাসে মেয়েদেরকে, এই জন্য তিনি মেয়েরিয়া আয়াত চাতুর করে সুবহানাল্লাহ। আল্লাহ সবচাইতে বেশি খুশি হন, আনন্দ পান দুনিয়াতে ওই সময় যখন কারো ঘরে মেয়ে আসে, কন্যা সন্তান আসে। কিন্তু দুনিয়ার মানুষ এটাই খুশি না বেজা? আমরা ইনশাআল্লাহ খুশি হব মেয়েদের এই হকটুকু আদায় করার মাধ্যমে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত আমরা যেন যেতে পারি, বলেন আমিন। রবিউল আউয়াল মাস আসলে আমরা যেহেতু নবী নিয়ে পাগল হয়ে যাই,
সেই নবীকে নিয়ে একটা আয়াত পড়েছি মাত্র সূরা আরাফ 157 নম্বর আয়াত। এখানে প্রায় কমপক্ষে 13টা জিনিস আছে। প্রথম 3টা পরিচয় দেওয়া আছে নবীজির, এরপরে 6টা কাজ করা লাগবে আমার। 6টা গুণাগুণ দেওয়া আছে বিশ্বনবীর, পরিচয় দেওয়ার পরে গুণাগুণ দিয়েছে, এরপরে শেষের দিকে আমাদের জন্য করণীয় 3টা কাজ আল্লাহ দিয়েছেন। এই 3 3 6 আর ওদিকে 6 কত বলেন বলেন। আর ওই শেষের শব্দটা সৌভাগ্যশালী হওয়ার জন্য আপনাকে মাস দিয়ে দুনিয়ায় 12টা কাজ করা লাগে। রবিউল আউয়াল মাস এসেছে, আমরা এই আয়াত থেকে নবীজির মাধ্যমে কিছু নিতে চাই। আল্লাহ যেন আমাদেরকে সহজে অল্প সময়ে কিছু নেওয়ার সুযোগ দান করেন, বলেন আমিন। সূরা আরাফ কোন সূরা বলেন তো? আরো জোরে বলেন কোন সূরা? আরাফ। 206টা আয়াত আছে, মাত্র এক আয়াত পড়েছি 157 নম্বর আয়াত। নামকরণ বলছি, আপনারা কে বিরক্ত হচ্ছেন? যারা কি যাচ্ছে নাকি? আমার ভাইরা একটু খেয়াল করে শুনবেন, তাফসীর মাহফিলে কথা বলতে হলে একেবারে নামকরণ থেকে আরম্ভ করা লাগে। আরব শব্দের শাব্দিক অর্থ আমরা জানি, আরাফাতের ময়দান না, এটা শুধু আরাফাতের ময়দান না, আরব শব্দের শাব্দিক অর্থ উঁচু। এটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে, এই দেওয়ালটার নাম আরাফ। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ কিছু মানুষকে এ মানুষগুলো জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামেও যাবে না। এদিকে তাকান, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এই ছেলে বসো। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, এরা জান্নাতে যাবে না, জাহান্নামেও যাবে না, ওই জায়গায় থাকবে কতদিন? আপনি টের পাচ্ছেন? জান্নাতেও আপনি যেতে পারবেন না, জাহান্নামেও যাবেন না, ওই প্রাচীরের উপরে দাঁড়িয়ে থাকা লাগবে কতদিন? আর নেই সীমা নেই। আমাদের কারো কপাল যদি এরকম হয়ে যায়, কেন হবে সেই কথাটা বলে আমি তাফসীরে যাচ্ছি। বিশ্বনবী বলেন আল্লাহ তাদেরকে জান্নাতে দেবে না মাত্র একটা কারণে, ওর নামাজ রোজা পর্দা পর্দা সব ঠিক ছিল, কিন্তু পরিবারে ওর সাথে আচরণ দুনিয়ায় মায়ের হক আদায় করে নাই ঠিক মতো, এই কারণে আজ ওই জায়গায় দাঁড়িয়ে আছে, জান্নাতে যেতে পারছে না। তাহলে জান্নাতে যাওয়ার বাধা কিন্তু আপনার মা বাবা। আমার মনে হয় এখন মা বাবা যারা প্যান্ডেলে বসে আছে আনন্দে আত্মহারা, যে হুজুর আরো আরে মা বাবা আপনারও তো কিছু দায়িত্ব আছে। ওই যে সন্তান হওয়ার পরে তার সুন্দর অর্থবোধক নাম রাখার পরে তার দিনের শিক্ষা দেওয়া। আপনি কি শিক্ষা দিয়েছেন যে আপনি মা বাবা আল্লাহর পরে আপনার স্থান শেষে জানেন না? কয়েকদিন আগে একটা জানাজা দেখছিলাম ভিডিওতে, এই বাংলাদেশের সুদর্শন পুরুষ নামে, ও যদি সুদর্শন পুরুষ আমি মনে করছিলাম হিটলার মনে হয়। এই শয়তানের জানাজার নামাজে আমি দেখলাম ও বাবা মারা গেছে, জানাজা পড়ছে, এই আমি নিজে জানতাছি এগুলো সামাম বেরাম লাগবে তাও জানে না। এক লাভের মতো সন্তান আপনি জন্ম দেন, ও যত সুদর্শন পুরুষ হয়ে বাংলাদেশ কাঁপিয়ে যাক, আল্লাহর কসম কিছুদিন পরে দেখবেন তার মাকে বৃদ্ধাশ্রম খেটেছে। কারণ হাজারো বৃদ্ধাশ্রমে নিজে খোঁজ নিয়েছি, নিজে গেছি, সে দেখেছি দিন শিক্ষায় শিক্ষিত যারা তাদের মা বাবা বৃদ্ধাশ্রম অনেক আমি পেয়েছি। এটা শুধু ওই ছেলেটার কারণে না, এটা হচ্ছে তার বোর কারণে। অধিকাংশ 100 এর 90 জন মা বাবা যারা আছে
বৃদ্ধাশ্রমে থাকে তাদের খোঁজ খবর নিয়ে পাশে বসে কথা শুনতে দেখবেন চোখের পানি ফেলতেছে হাও হাও করে। আমি যে কিশোরগঞ্জে পেয়েছিলাম, কিশোরগঞ্জ থানা ওইটা নীলফামারী জেলা। আমি যে দেখলাম দুই পাশে মা আর বাবা বসে আছে, তার 25 জন 50 জন। একজনের কাছে একটু মাথা কাট করে বললাম, কি বাড়ি কোথায়, কি করে, কেন এখানে এসেছে? হাও হাও করে আমার হাত চেপে ধরে হাও হাও করে কাঁদতেছে বাবা তার মা। সে একজন বলছে আমার দুইটা ছেলে থাকে, একটা আমেরিকায় আর একটা ইংল্যান্ডে, আর একটা ছেলে আমার দেশে আছে, সে বড় ডাক্তার। 3টা ছেলে প্রতিষ্ঠিত। আমার ছেলেদের আমি দোষ দেই না, সেরকম দোষ হচ্ছে আমার বৌমাদের। আর এমন ভাবে পড়াপড়ি করে শেষ পর্যন্ত বাড়িতে 5টা রুম আছে, একটা রুমে আমাদের জায়গা হয় না, টাকা পয়সা পাঠায় এই আমি অনেক দিনের শিক্ষায় শিক্ষিত মানুষের মা বাবাকে পেয়েছি। সত্যি কথা বলবো, কষ্ট থাকে আমার গায়ে পড়তে পারে। তারা শুধু তাই না, যে সমস্ত মাওলানা বলেন এই দিন শিক্ষায় শিক্ষিত ভাইরা তাদের মা বাবাকে বাধ্য হয়ে রেখে এসেছে শুধুমাত্র তাদের পরিবারের সন্তান আর আমি এক কলেজের অধ্যাপককে দেখেছিলাম, সে দিনের শিক্ষায় শিক্ষিত আছে না দেন, মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখেছে তার 3 মাস হয়ে গেছে, খোঁজ খবর মাঝে মাঝে নিতে যায়। আর আজকে কর্তৃপক্ষ তারে খবর দিয়েছে আপনার আমার বাঁচতে না, সর্বশেষ আপনি শেষ দেখা নেবে। উনি যে দেখি আহ্বান কাছে মায়ের মায়ের ওর মা বলছে কান্না বন্ধ কর, আমার সময় আর বেশি নেই, আমি মনে হয় বিদায় নেব। তবে তোর একটা কথা বলি, আমি যখন মারা যাব তখন তুই আমার মাথার উপরে যে ফ্যানটা আছে এটা ভালো না করে না। কমিটিতে যারা আছেন আপনারা কান ধরে একটা করে দেন দিয়ে এখান থেকে বিদায়। মা আমাদের বলছে ফ্যানটা পাল্টিয়ে দিবি। এ কথা বলতে বলতে দেখলাম জিজ্ঞাসা করছে কান্না জড়িত কণ্ঠে, মা কেন? কেন মানে আমি তো ছোটবেলা থেকে পর্যন্ত মানুষ করে দেখেছি, তো বড় হয়ে থাকতে পারিস না, কিন্তু ফ্যানটা 3 মাস আমার মাথার উপরে এটা ধরে না, তুই আমার সাথে শেষ বয়সে চাকরি, আমার মনে হচ্ছে কিছুদিন পরে তোর একটা আশা লাগবে, তোর তো ফ্যান ছাড়া ঘুম হবে না, তোর আমি খুব ভালোবাসি, আগে থেকে সতর্ক করলাম, ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান আগে লাগিয়ে দিস, তোরই ভালো হবে। কথা বলে মরে গেল। আমার বছর মন খারাপ, আমি দেখতে গিয়েছিলাম, ওটা ওই চট্টগ্রাম বিভাগে। মন খারাপ করবেন না, আমার উপরে আপনি গাড়ি দিয়েন না, রাগ করে দেয় প্রশ্ন আমার এখানা। আমি আপনার মতো তিনি শিক্ষায় শিক্ষিত, আমি কলেজের অধ্যাপক, আমি জেনারেল থেকে অনার্স, আমার 2টা ছেলে মেয়ে আছে, আমার মা সেখানে আছে, মাঝে মাঝে মাকে আমি খরচ দিয়ে যাই, সাধ্য বউ আমার বলেছে বুড়ি যদি বাড়ি থাকে তোমার না, আমি তো বউকে তালা করে দিতে পারলাম, বাচ্চা শেষ পর্যন্ত মাকেই রেখে গেছিলাম। আমার বাবা যে ছোটবেলায় মারা গেছে, খুব কষ্ট অবস্থা ভালো না, আমার ছায় আছে শুনতে পারলাম। তো আজকে আমি চলতে পারলাম যে দুনিয়ায় আমার নাম জেনারেল শিক্ষা বলেন আর ধর্মীয় শিক্ষা বলেন, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসার পেছনে আমি যতটুকু দেখছি, আমি তো একেবারে কম করি না, যতটুকুই দেখছি সবচেয়ে বেশি ভূমিকা পালন করে বাড়ির বউগুলো। 100টার প্রায় 98টা পরিবারে আজ বউ শাশুড়ির মিল নেই। ছোটখাটো জিনিস নিয়ে তাদের মনে তো শরীরের গুরুত্ব এত বেশি,
শেষ পর্যন্ত সংসার আমরা মানুষ বড় দিকে একটু ভালোবাসা দেখালে আমার নাম করে দেয় আমি বউ পাগল। মা বাবার কথা শুনতে গেলে ওদিকে শ্বশুর শাশুড়ির মন তো পাওয়াই যায় না, বউ বলে বিয়ে করার কথা দেখতো এটা বাংলাদেশে নেই। এই দুই সাফা কলে পড়ে হাজার হাজার স্বামী আজ আমরা মানসিক রোগী, কিছু বলতেও পারি না, শুনতে পারি এ ঝামেলা আছেন কারা এটা রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে যাচ্ছে, পেছনে যারা মেয়ে লোক বসে আর শুনছে, সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে। হাতে পায়ে করে মাদেরকে বলছি, বিশেষ করে বউদেরকে বলছি, আল্লাহর কসম আপনি জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মনে রাখবেন। আরে নিজের মা বাবা তো আপনার কাছে থাকলে জীবন আপনি এরকম ছাড়িয়ে দিতে পারবেন, এরকম মন খারাপ করতে পারবেন। 24 বছর 25 বছর 28 30 বছর পর্যন্ত হামজার পেছনে এই মেয়ে লোকটা শ্রম দিয়েছে নিঃস্বার্থ ভাবে। এই পুরুষ লোকটা রোদে পুড়ে পুড়ে পিঠের চামড়া কালো বানিয়ে ফেলেছে হামজার মনে। আর আপনি 3 কথায় এসে 3 দিনে আপনি পাল্টিয়ে গেলেন। আপনি নিজের শুধু ক্ষতি করছেন না, এই স্বামীর মন থেকে তো উঠে যাচ্ছেনি। আপনি দেখবেন স্বামীরা সবচেয়ে জড়ানো জিনিসকে বেশি ভালোবাসে। আর পৃথিবীতে সবচেয়ে বেশি আমরা পুরুষ তারা আছি আল্লাহর কসম আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি, আল্লাহ রাসূলের উপরে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মা বাবাকে। আর এই মা বাবার সাথে যে জিনিস জড়িয়ে থাকে তাকেও বেশি ভালোবাসি। এজন্য যদি স্বামীর মন পেতে চান, আপনি স্বামীর মা বাবার সাথে অন্যার মতো ছবি চাবেন, এমনি আপনাকে মন থেকে ভালোবাসবে। কথা বলে ঠিক কিনা? আরো জোরে বলেন। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যে কথাগুলো আমাদের মানতে বাতাবে, সূরা আরাফ থেকে যে পড়েছি, আপনি আরাফ থেকে এই প্রাচীর নামক জায়গায় মনে করেন আপনি দাঁড়িয়ে আছেন, আপনার বিচার চলছে। আপনাকে আল্লাহ জান্নাতে দিয়েছে না শুধুমাত্র মায়ের কারণে, বাবার হক আদায় না করার কারণে। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার মা বাবার কারণে আমি জান্নাত পেতে পারলাম না, জাহান্নামে আল্লাহ দিচ্ছে না। এইটাই আমার মূল বিষয়, নাই আমি এই পয়েন্ট পর্যন্ত আসতাম না। এদিকে তাকান। সাহাবী প্রশ্ন করার সঙ্গে সঙ্গে নবী বললেন তাকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না মা বাবার কারণে, আর জাহান্নামে দিচ্ছে না আর চাই বড় বিপর্যয় দিন কায়েমের জন্য। তাহলে দিন কায়েম করা এটা কিন্তু ফরজ, এটা নফল কাজ না। যত ফরজ আছে দুনিয়ায়, এই জমিনে আল্লাহর দিন কায়েম করার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এর চাইতেও বড় ফরজ। কারণ দিন কায়েম না থাকলে নামাজের হক আদায় করে নামাজ পড়তে পারবেন না। দিন কায়েম না থাকলে আপনি যাকাত দিতে পারবেন না। দিন কায়েম না থাকলে আপনি পর্দাশীল মহিলা হতে পারবেন না। এখানে কোরআনে কারিমে আমি যতটুকু স্টাডি করে দেখলাম, কিন্তু সে ছোটবেলা থেকে সাথে রেখে আছি, আমার এই মাথার ভেতরে কোরআনের যতটুকু জ্ঞান আছে আমি দেখেছি সব খরচের বড় খরচ আল্লাহ সম্মানে কায়েম করা। আদম নবী থেকে আমাদের নবী পর্যন্ত কত লক্ষ নবী হতে পারে বলে? আমি অন্তত ছোট জীবনে যত নবীর জীবনী পড়েছি, ছোট দুইজন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনের শেষে পেয়েছি আন আকিমুল দিন কায়েম করো। একজন হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান নবী, এরা দুইজনে আদম নবীর সময় তো মানুষজন ছিল না, আর সুলাইমান নবী তার বাবার কাছ থেকে রাতে পেয়েছেন। আর বাকি যত নবীর জীবনী পড়লাম, প্রতিদিন নবীর জীবনে মিশন এবং মিশন আপনি যা করেন করেন,
আপনি তাবলীগ করবেন পরে, আপনি জামাত ইসলাম করবেন পরে, আপনি পীর মুরিদি করবেন পরে, জিকির করবেন পরে, দরবার খুলে বসে আছেন পরে, যা করবেন আপনার জীবনের যেন টার্গেট সঙ্গী। এ বিষয়ে যদি আপনার মন খারাপ হয়, ভাববাসি করেন না এটা দুনিয়ার কাজ, এটা রাজনীতি। সূরা শুরা 25 নম্বর পারা 13 নম্বর আয়াত, এটা 3 নম্বর পৃষ্ঠা 11 10 9 নম্বর লাইনে আছে, মাঝের অংশে পাবেন তো কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আল্লাহ পাক বলেন, কেন যে আপনি জাতিকে ওদেরকে ডাকেন, এটা শুনলে সবচাইতে বেশি মন খারাপ হবে তাদের যারা মুশরিক। আল্লাহর মুসলমানেরা, আমাদের কথা বললে আপনি আমাকে দোয়া করেন, ভালো কথা বলে, রোজার কথা বললো আপনার কাছে আমি ভালো, জমিনে যে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয়, দুনিয়ার কাজ মনে হয়, আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কায়দায় আপনার দ্বারা মানুষ শিরক করলে মানুষ যেহেতু মুশরিক হয়, আর দ্বীন কায়েমের কথা শুনলে রাগ হবে, মন খারাপ হবে, খারাপ লাগবে কাদের? মুশরিক। বলুন বলুন, এ বাংলাদেশে দ্বীন কায়েমের কথা বললে আপনার রাগ হয়, আপনি কি মুশরিক? বলেন। আমি তো স্টেজগুলোতে এসে আমার বাবার আইন কায়েম করব বলি না, বলি আল্লাহর বিধান কায়েম করা লাগবে। কারণ এইটা কায়েম হলে এই দেশে ডাকাতি থাকবে না, চুরি থাকবে না, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে যাবে, ঠিক বাড়ি বাড়ি যাকাতের সম্পদ পৌঁছে যাবে। যাকাত দেওয়ার জন্য তখন পাড়া খেয়ে মরা লাগবে না। এদেশের সম্পদ বাইরের দেশে শুধু হাত পাতা লাগবে না, যে টাকায় আছে দেশের সম্পদ আছে, শুধুমাত্র যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, এ দেশটা ঠিক 1 বছরে আমার বাঁচবে। আর বাইরের মুসলমানদের 57টা, তারা তো বিভিন্ন কায়দায় আমাদের দেওয়ার জন্য রেডি হয়ে আছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম, সৌদি আরবে ছিলাম, এই দেশটার চাইতে 14 নম্বর এই দেশটা। সেখানে যেখানে মিশেছি, তারা জানে যে পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়ায় আর বাংলাদেশে। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করেন না কেন? তারা যাকাত পাঠাবে, ওই টাকাগুলো, নিজের টাকাগুলো, নিজের সম্পদগুলো আপনি শুধু মানুষের দ্বারে দ্বারে যাকাত খরচ পৌঁছিয়ে দেবেন। 1 বছরের ভেতরে দেখবেন ওই মানুষটা আর ভিক্ষা করবে না, মানুষের চাঁদাবাজি, চিন্তায় চুরি না, নিজের যখন কর্মসংস্থান পাবে, পেটে খাবার থাকবে, ঈদ আরো রাস্তায় চলবে। বাংলাদেশ জামাত ইসলামের কোন মানুষ চাঁদাবাজি করে না, চিন্তায় করে না, রাজধানী করে না, এই কারণে করে না। আপনি দেখবেন এই মানুষগুলো যাই হোক, গরিব হোক আর ধনী হোক, একটা কাজ আছে। এই যে লোকটা জামাত ইসলাম করে, ও কাপড় সেলাই করে খায়, দর্জি, তাতে কি হয়েছে? পায়খানা সাফ করলেও সে মানুষ। আমি কাজ করে খাই, আমি মানুষের আত্মসাৎ করি না। বাংলাদেশ জামাত ইসলামীতে এই দেশে যত মানুষ আছে, দেখবে সে ধনী হোক, গরিব হোক, মধ্যম, তার সেকমে একটা আছে। আমি জামাত ইসলামী করি, এই যে ওয়াজ আমার কাজ না, এটা আমার দায়িত্ব, আমার একটা আলাদা কাজ আছে। আমার একটা ব্যবসা, 2টা ব্যবসা আছে, একটা বইয়ের, একটা কাপড়ের। যদিও সরাসরি আমি সময় না দিলে আমার লোকরা কাজ আলাদা কাজ করে, আমার আরো কর্মচারী দিয়ে কাজ করি, আমার কর্মজীবন আছে, আমার ব্যবসা আছে, লাভ লস আছে, এগুলো আমার চাঁদাবাজি করা লাগে, আমার চিন্তায় করা লাগে না, আমার টেন্ডার বাজি করা লাগে না। অথচ যে মানুষগুলোর কর্মজীবন নেই, তাদের কর্মজীবন কাজ বলেন তো, তারপর কর্মজীবন নেই, কোনো কাজ নেই, ওর কাজই রাজনীতি করা। সে মেম্বার হয়ে, চেয়ারম্যান হয়ে, মেয়র হয়ে, এমপি হয়ে মেরে খাবে নাকি? আকাশে টিকপাটি থাকে। এই কারণে কুষ্টিয়ার কথা বলছি, আগস্টের 5 তারিখের পরে যে সেপ্টেম্বর এই 1 বছর 26 দিনের একটা দলিল, শুধু কুষ্টিয়ায় বহু মানুষ হাজার হাজার কোটি কোটি টাকা জামাত ইসলামের একটা লোকের বিপক্ষে এইটা বলে তো সারা বাংলাদেশ দিয়ে দিলাম। যান, আপনার বিরুদ্ধে কথা আসে কেন? কর্মজীবন তৈরি করার দরকার, পায়খানা সাফ করা,
রাস্তা ঝাড়ু দেবে, যে কোনো কাজে থাকবেন, শয়তান আপনাকে দিয়ে উল্টা পাল্টা কাজ করাতে পারবে না। কারণ কাজ যখন নেই তখনই শয়তান তার টার্গেট করে। আপনাকে আমি ভালোবাসি, তালিকায় তার 630 নাম্বার, আর বাবার একটা বাড়ি মাত্র। তাই আমি 6-1 বছরের ভেতরে মনে হয় 2 মাস বাড়ি থাকা 10 মাস থাকা 630 নাম্বার। আমার বছর থাকা আগস্টের 5 তারিখ, আপনারা তো কবর করে নিলেন। আমি 3 তারিখে রাতে পাঠিয়েছি, এই পর্যন্ত প্রায় 7 মাস এখানে থাকে টাকা অনেক ভাড়া। উনি সেই গ্রামরার কথা বলে যান, সেখানে থাকে কমপক্ষে বাংলাদেশের টাকায় কমপক্ষে 50,000 টাকা। আমাদের 30,000 লাগবে, আমাদের তো এক আর অনেক লাগবে। 50,000 টাকা প্রতিদিন ভাড়া, 7 মাস চলতেছে। একটা ভারী অফিসের বাড়ি, তার পাশে তো সাহেব ভাড়া আছে, তারা থাকেন না। 30 লাখ বাঙালি আছে, যদি আমাদের দেখে কোনদিন বাইরে ভালো বানিয়ে ফেলবে। সিগারেট কেউ আসে না এখানে, কারণ 3-4টা গেট পার হয়ে আসা লাগে, আমার সেন্সর লাগানো আছে, গেলে ঢুকতে পারবেন না। এখানে আসি জেলখানার খাওয়া দাওয়া ভালো, আপনারা 3 বছর তাও তো অন্তত আপনারা খারাপ দেখতে যে জেলার সোফা রাষ্ট্র মাঝে মাঝে দেখা হতো, আমরা জেলার সোফা এতগুলো বাড়ি আজ একটা বাড়িতেও থাকতে পারি না। এভাবে যদি কয়েক বছর থেকে যায়, আমার মনে হয় শেষ পর্যন্ত আমার মাকে মরা লাগবে। আমার ওই দিন থেকে বিশ্বাস হয়েছে 620টা বাড়ি আল্লাহর এই বান্দা নিজের বাবার টাকায় জীবনও বানায়নি। আপনি যারা 1 বছর 1 মাসের ভেতরে 1000 কোটি টাকার মালিক হয়ে গেছে, সবই তো আপনার বাবার টাকা। এই জন্য আপনাকে বলছি, সময় কিন্তু পাল্টাতে বেশি দেরি হয় না। হঠাৎ করে যদি সময় পাল্টিয়ে যায় না, তখন দেখবেন এই 1000 কোটি টাকা তো যাচ্ছে, সাথে সাথে আরো 50 টাকা বলছে। জামাত ইসলামী বাংলাদেশের নাম বললে অনেকের মন খারাপ হয়ে গেল। ভাই একটা দেখান তো যে এরাও আপনার মতো চাঁদাবাজি খেয়েছে, কারণ এদেরকে অভাব নেই। এরাও 15 বছর আপনার মধ্যে দিনের জাতিটা ছিল, আপনার চাইতে বেশি ছিল। আমি জামাতের একজনের পেয়েছি 313টা মামলা, তার আপনার মামলা আছে 517টা পর্যন্ত আমি মামলা পেয়েছি এদেশে একজনের। আমি মাঝে মাঝে ভাবতাম মামলা 365 বছর শেষ, এক একটা মামলা যদি একটা করেও হাজিরা দেয় 517টা কয় বছর। আমার মাত্র 2টা মামলা, তাই আমার হাজিরা দিতে দিতে জীবন শেষ হয়ে যাচ্ছিল। যদিও আমার মামলা এখন সব হয়ে গেছে। রাষ্ট্র আমাকে ঘোষণা দিয়ে জানিয়েছে যে আপনার সাথে এর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়, আপনি নির্দোষ। আমি যদি নির্দোষী হয়ে থাকি 2 বছর 3 বছর আমার জীবন থেকে কেটে দিতেন, ওই সময়টা ফেরত দেন। হাসিনা আর যাই করুক না কেন, এই 3টা বছর অন্তত জুলুম করেছে। আমি কোলাকুলি বলছি, আল্লাহর কসম করার আমার সামনে, আমি কিন্তু জেলখানায় 20 সালের শেষের দিকে গেছি, এই 23 সালের শেষে বের হলাম 24 সালে। বলেন তো এই 3 বছরের আগে আমার যতটুকু বক্তব্য, আমি জামাত ইসলামী বাংলাদেশের সামনে করতাম, ভালোবাসতাম, কিন্তু এখন আমি অ্যাক্টিভ হয়ে কাজ করছি শুধু এই হাসিনা। আমি যাদের সাথে ছিলাম এই মানুষগুলোর অ্যাক্টিভিটিস দেখেছি, তাদের পড়াশোনা দেখেছি, শেষ করে আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম বড়ুয়া, এই পাশের জেলা সিরাজগঞ্জ আওলাদ রফিকুল ইসলাম খান, সাতক্ষীরা মাওলানা ইসলামুল্লাহ, রংপুরের এরিয়া মাসারুল ইসলাম, এদের সাথে ছিলাম।
সাথে সাথে পড়েছি বুঝেছি এদের মতো কাজ করার চেষ্টা করতে করতে এখন পিছে যাই। তার মানে এই কাজটা করেছি আসে না। যদি আমার এভাবে না দিতাম শুধু অভিজ্ঞা বাস করে দিতাম যে কাবি কাছে না কাজের বিনিময়ে খাদ্য, আর আমারটা ছিল অভিজ্ঞা ওয়াজের বিনিময়ে খাদ্য। আমি তো ওই লাইনে ছিলাম, হঠাৎ করে এভাবে কষ্ট না দিলাম যে একটি হতাম না। এই দিন কায়েম করা যে কত বড় ফরজ এটা আমি বুঝতাম না, কিন্তু করে যেতাম। এই আয়াত আমি সে জন্মের পর থেকে পড়ছি। আমি যেদিন কায়দা পড়া শেষ করে কোরআন শরীফ ধরেছিলাম, কোরআনটা শেষ করে এই আয়াতগুলো সেই দিন থেকে আরম্ভ করেছি, সে 5 পাস করার পর থেকে। দেখো এতদিন পর্যন্ত তো এইভাবে বুঝতাম না যে কামরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে দিন কায়েম করো, এটা শুনলে সবচাইতে বেশি খারাপ লাগবে মুশরিকদের। এই বাংলাদেশে দিন কায়েম করার কথা যেই বলুক, এর কথা শুনলে যদি আপনার মন খারাপ হয়, রাগ হয়, আপনি বুঝবেন আপনার ভেতরে শিরক আছে। আর শিরক যারা করে তারা মুশরিক, আর মুশরিক হলে আপনার কাছে খারাপ লাগার কথা। আপনি বলেন কই আমি তো শিরক করি না, অবশ্যই করেন, আর আপনার কাছে খারাপ লাগে কেন? তো কোরআন শরীফ কি মিথ্যা হবে? এখানে আপনি শিরক করছেন, আপনি আগে মুক্ত হন, তাহলে আপনার কাছে দিন কায়েমের কথা শুনে আনন্দ হয়। আর আপনাকে আবার নিয়ে আসবে এর শেষে শুনবে আল্লাহু ইয়াজিতাবি ইলাইহি মাইয়াশা। আল্লাহ পাক যাকে ইয়াজিতে দান করেন, মানে মনোনীত করেন, পছন্দ করেন, তাকে আল্লাহ কিন্তু আমার আল্লাহ দেখেন যে মন আছে। আপনি যদি মন থেকে ফিরে আসেন, আল্লাহ দিন আমি কায়েম করব চেষ্টা করে দেন, তখন আল্লাহ আপনাকে এই কাজ লাগাবে। বাংলাদেশে সবাইকে দিন কায়েমের পক্ষে বলেন বলেন 18 কোটি মানুষ, এখন মাত্র 7 কোটি 20 লাখ মানুষ। এই যে চলিত 3 দিন আগে 7 কোটি 20 লাখ মানুষ এখন চাচ্ছে যে দিন কায়েম হবে, আর বাকিরা এখনো চায় না। আমি বিশ্বাস করি আয়াত দ্বারা সূরা 13 নম্বর আয়াত, এই বাংলাদেশে 20 কোটি এই 7 কোটি 20 লাখ মানুষকে আমার আল্লাহ অলরেডি তার দিন কায়েমের জন্য নির্বাচিত করেছে তাদের মন থেকে। কারণ যেহেতু ইলাইহি ইউনিব, মন থেকে ফিরে আসবেন না, ইউনিব ইলাইহি ইউনিব, যারা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায় তাদেরকে দিন কায়েমের কাজে আল্লাহ লাগিয়ে দেন। আর বাকি এখনো যাদেরকে আল্লাহ নির্বাচিত করেনি, পছন্দ করেনি, তারা আসতে পারে না। তাদেরকে আহ্বান জানাচ্ছি, মন তৈরি করে জীবনের টার্গেট বানান যে আমি 200 বছর বাঁচবো, দিন কায়েম হবে না, আমি বেশি থেকে লাভ কি? আল্লাহর বিধানে যদি কায়েম না হয় জমিনে, আমি তো অন্তত 100 বছর পরে করে দাও যে জমিনটা এভাবে থেকে যাবে, শয়তানরা চালাবে না। আমি যতদিন আছি আমার টার্গেট এটা যে জমিনে কি করে আল্লাহ দিন কায়েম করা। একটু মন চায় না, জন্ম চোখে দেখতে মনে চায় না যে কোরআন দিয়ে চললে দেশটা কেমন লাগে। আর এটা বললে আমার কাছে রাজনীতি মনে কোন কারণে? আপনি করেন, আমি আপনার পেছনে আছি। হয় আপনি নিজে ভালো হয়ে কাজ করে, হয় নিজে ভালো হয়ে কাজ করেন, নয়তো যারা করছে তাদের পেছনে থাকবেন। ফতোয়াবাজি করবেন না, ওয়ালা তাতাফাররাকু ফি, কোন ফতোয়াবাজি এই লাইনে চলবে না। নবীজি বলেন এরা আরাফ নামক স্তরে দাঁড়িয়ে আছে, তাসিরে জাহান্নামে যাচ্ছে না, এই একটাই কারণ। কারণ সবচাইতে ভালো কাজ করেছে দুনিয়াতে, আর ছোটখাটো অপরাধ আছে তাদের। এখানে আরাফ সূরা থেকে তাফসীর শুনবেন, এই বিষয়টা আপনি নিজেকে ভাবেন তো, এই তাফসীরের উপরে আমি দাঁড়িয়ে আছি, হয়তো মা বাবার সাথে খারাপ আচরণ করেছি, তাদের হক আদায় করে না, জান্নাত আল্লাহ দেবে না, জীবনও দেবে না, জাহান্নামও দিচ্ছে না, শুধু দিন কায়েম করার চেষ্টা ছিলাম। কারণ এখন এখানেই যদি দাঁড়িয়ে থাকা লাগে, আমার মতো কপাল পোড়া কেউ আছে? এখানে এখন থেকে সচেতন হওয়ার সময়। আল্লাহ রাব্বুল মাঝে যে আয়াতটা পড়েছি এত বড় বিশাল সূরা থেকে 206 আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ প্রথম গুণাগুণ দিচ্ছেন আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যান উম্মিয়্যা, যারা অনুসরণ করে রাসূলের, নবীর এবং নবীর গুণাগুণ। 1 নম্বরে তিনি আল্লাহর রাসূল ছিলেন, 2 নম্বরে তিনি নবী ছিলেন, 3 নম্বরে উম্মি ছিলেন। উম্মি মানে নিরক্ষর। এভাবে আমাদের মতো তিনি লিখে পড়ে এর মধ্যে পাস করেননি,
কিন্তু এই পৃথিবীতে সবচাইতে জ্ঞানী মানুষ বলা হয় সব দিক থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে। এই জন্য নবীজি নিজে মাঝে মাঝে বলতেন ইন্নামা বুইসু মুআল্লিমান, অবশ্যই আমার আল্লাহ এই পৃথিবীতে আমাকে পাঠিয়েছে শিক্ষক। কি করে বলেন বলেন? এই যে ইন্নামা দেওয়া আছে একটু ভালো করে শোনেন। ইন্নার পরে যদি মা আসে কোন জায়গায় কোরআনে হোক হাদিসে হোক, আপনি আরবি গ্রামারের নিয়ম হচ্ছে ইন্নার পরে মা যোগ হলে অর্থ দাঁড়ায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বয়স্ক আমাকে পাঠানো হয়েছে মুআল্লিম শিক্ষক হিসাবে। বিশ্বনবী পৃথিবীতে শিক্ষক ছিলেন, অথচ তিনি বলেন আমি নিরক্ষর, লেখাপড়া জানি না। কিসের লেখাপড়া? এই পৃথিবীতে যার কাছে যে শেখে সে হচ্ছে শিক্ষক, আর শেখে সে ছাত্র। কিন্তু সারা জীবন শিক্ষককে দেখলে ছাত্র সম্মান দিতে বাধ্য। বলে বলে নবীজি যদি দুনিয়ায় কারো কাছে শেখে তাহলে তো তার ছাত্র হয়ে যাবে, তার এবার সম্মান কথা বলা লাগবে। যেন নবীজির রওজায় লেখা আছে ওই সূরা হুজুরাতের আয়াতটা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি। তোমাদের আওয়াজ যেন রাসূলের আওয়াজের উপরে না ওঠে, তোমাদের কদম যেন রাসূলের কদমের সামনে চলে না যায়। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাউকে সম্মান দেবে শিক্ষক হিসাবে, এটা মানায় না নবীর জন্য। আমার আল্লাহ এই জন্য নিজে সরাসরি শিক্ষক হয়ে জিবরাইলের মাধ্যমে নবীকে শিখিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি যে উম্মি ছিলেন, নবীজি যে উম্মি ছিলেন এটা তার দর্শনীয় না, এটা তার একটা মর্যাদার প্রতীক যে লেখাপড়া দুনিয়ার মানুষের কাছে না করে তিনি মহান শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়েছেন আল্লাযিনা ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। আজ ইহুদি খ্রিস্টানরা আপনার কাছে এসে মানতে চায় না, অথচ ওদের ইনজিল ওদের তাওরাতের ভেতরে আপনার পরিচয় আমি লিখে দিয়েছি যে এই গুনাহগুলো আমার মধ্যে আছে, তোমরা দিয়ে দাও। যতগুলো গুনাহগুলো আল্লাহর নবী আল্লাহ দিয়েছিলেন তার ভেতরে এক নম্বরে ইয়ামুরুহুম বিল মারুফ, তিনি ভালো কাজ বা পরিচিত কাজের আদেশ দেন। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজগুলোকে বাধা দিয়ে বন্ধ করে দেন। বলেন যে 54 বছরে কি আমরা অন্যায় কাজ বাধা দেওয়ার মতো শক্তি সামর্থ্য তৈরি করতে পেরেছি? কি করেছি? যে ভাই এটা না করলে ভালো হয়। আপনার বিবেকে কি বলে ইসলামের কোন কাজ কি অনুরোধ না আদেশ? ৯২% মুসলমানের দেশে যদি ইসলাম আদেশের জায়গায় যেতে না পারে, তাহলে অনুরোধের জায়গায় থাকে, আপনি কবে আবার কি করবে? সারা জীবন খালি অনুরোধই করে যাবে, সলিমুদ্দিন নামাজ পড়ে। আমরা এবার ইসলামকে শুধুমাত্র অনুরোধের জায়গা না, ওয়ানহাহুম আনিল মুনকার, অন্যায় কাজে আমরা বাধা দিতে চাই। কথা বলতে না কেন? চাঁদাবাজি করা অন্যায় না? এ কাজ কি অনুরোধে হবে? কি হবে? বাধা দেওয়া লাগবে, আর বাধা দিতে হলে বাধা দেওয়ার জায়গা থেকে থাকে। ইসলামকে ওই জায়গায় নিয়ে এবার পৌঁছিয়ে দেন, কিয়ামতের আগে বাংলাদেশে চাঁদাবাজি হবে। এবার আর দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, এটা শুনবেন না? এনারা মাহফিল দিয়েছে খালি যুবকরা, কয়েকটা মুরব্বীকে সাথে নিয়ে যুবকেরা দিয়েছে, লিখে দিয়েছে কিছু টাকা পয়সা কালেকশন করে। তারপর মানুষজন যেহেতু আছে, প্রচারে আপনার টাকা পয়সা খরচ না হলে খরচ করবে 10টা টাকা হলো